নমস্কার বন্ধুরা, দ্য কিউমিন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি একটা নর্থ ইন্ডিয়ান রেসিপি, সেটা হচ্ছে কারি পাকোড়া, যার প্রধান উপকরণ হচ্ছে দই আর বেসন। প্রথমে আমরা পাকোড়া তৈরি করার জন্য বেসনটাকে গুলে নেব। বেসনের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে গুলে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তোমরা যদি চাও এটার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়েও এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারো। আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটাকে খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে ততই কিন্তু পাকোড়াগুলো সুন্দর তৈরি হবে। আর কনসিস্টেন্সিটা দেখে নাও, ঠিক এরকম পোরিং কনসিস্টেন্সি হবে। আর এটাকে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এখন কারি তৈরি করার জন্য প্রথমে বেসনের ঘোলটাকে তৈরি করে নেব। দিয়ে দিলাম 1/4 কাপ বেসন। বেসনটাকে চেলে নেওয়াটা খুবই জরুরি, না হয়তো লাম্প হয়ে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ এখানে টক দই। তোমরা যদি মেজারিং কাপ মেপে না নাও, সেই ক্ষেত্রে যে কোনো একটা বাটির 1 বাটি দই নিলে সেই বাটিরই 4 ভাগের 1 ভাগ বেসন নিতে হবে। এইবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম নুন, হলুদ, ধনের গুঁড়ো আর অল্প করে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু চেষ্টা করবে কম দেওয়ার। কারির কালারটা একটু হলুদ হয়, বেশি লঙ্কার গুঁড়ো দিলে অনেক সময় হলুদ কালারটা চেঞ্জ হয়ে যায়। খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে একদম স্মুথ তৈরি করে নিয়েছি ব্যাটারটাকে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এই দই আর বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেওয়াটা খুবই জরুরি। ভালো মতো যদি ফেটানো না হয়, অনেক সময় কারি বানানোর সময় দইটা ফেটে যেতে পারে। সেই জন্য খুব ভালো করে ফেটাতে হবে। এবার এর মধ্যে আমি 4 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার কারিটা তৈরি করে নিচ্ছি। এখানে কারি বানানোর জন্য আমি সর্ষের তেলের ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প করে মেথি ফোড়ন, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, অল্প একটু হিং আর কয়েকটা কারি পাতা। কারি বানানোর অনেক রকম রেসিপি আছে, তবে এই সাধারণ মশলা দিয়ে হালকা করে যদি কারিটা রান্না করা হয়, এর টেস্টটা বেশি ভালো হয়। এবার দই আর বেসনের মিক্সচারটা ঢেলে দিলাম। এখানে বলে রাখি, এখানে কিন্তু চানা বেসনের ইউজ করতে হবে, মটর বেসনের ইউজ করলে কিন্তু কারির টেস্টটা ভালো আসবে না। আরও 1 কাপ জল এখানে দিয়ে দিলাম। টোটালি এখানে আমি 5 কাপ জলের ব্যবহার করলাম। এবার কন্টিনিউয়াসলি এটাকে একটু নাড়াতে হবে, না তো বেসনটা নিচে বসে যেতে পারে। একবার যখন এটা ফুটে যাবে তখন আর সেই ভয়টা থাকবে না। অল্প একটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম ছিল। কারিটা এখন দেখো ফুটে গেছে। এবার গ্যাসটাকে কমিয়ে নিয়ে একদম 30 মিনিট এটাকে আস্তে আস্তে স্লো কুক করতে হবে। এখন পাকোড়াগুলো ভেজে তৈরি করে নেব। একটু কম তেলেই এটাকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। এগুলো যখন হালকা হালকা করে সেঁকে আসবে, দেখবে এর মধ্যে একটু ছিদ্র ছিদ্র মতো তুমি দেখতে পাবে, মানে একটা জালি জালি মতো হবে। অতিরিক্ত ভালো করে ফ্যাটানোর জন্য আর কিছুক্ষণ রেখে দিলেই এই জিনিসটা হয়। তোমাদের আমি একটু সামনে থেকেও তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো। আর এইটা হওয়ার কারণে যখন আমরা এইগুলোকে কারির মধ্যে দেব, ভালো মতো কারিটাকে অ্যাবসর্ব করবে আর এটা একদম সফট তৈরি হবে। তো ভালো করে এটাকে ফেটাতে হবে। আর কিছুক্ষণ রেস্ট করালেই কিন্তু এরকম সুন্দর পকোড়া তৈরি হয়ে যাবে। মাঝে মাঝে কারিটাকেও একটু নাড়িয়ে দিতে হবে। আমরা যে গ্রেভিকে কারি বলি, শুনতে এক মনে হলেও দুটোর মধ্যে ডিফারেন্স আছে। বেসিক্যালি এইটা একটা ককশন। দই আর বেসনের মিক্সচারটাকে অল্প আঁচে ধীরে ধীরে ফুটিয়ে নিয়ে একটা থিক আর ক্রিমি টেক্সচারে নিয়ে আসা। এই যে একটা স্লো কুকিং প্রসেসে এটাকে তৈরি করা হচ্ছে, এর জন্যই এর নাম কারি। পাকোড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। সবশেষে একটা তড়কা প্যানে 1 চামচ ঘি আর তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই ছকটা দিলে ভীষণ সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার আমাদের রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। ভীষণই সুন্দর কারি তৈরি হয়েছে, একদম টেক্সচারটা পুরো ক্রিমি এসছে। আর এখানে পাকোড়াগুলোও কিন্তু ভীষণ সফট হয়েছে। আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো। প্রতিটা পাকোড়াই এরকম সুন্দর সফট হয়েছে। এই গরম গরম কারি পাকোড়া তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই সার্ভ করতে পারবে। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও। আর তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।